আবার এত ব্যস্ত মানুষ হলো কবে থেকে? দেহ আব্দুল্লাহ, আমি তোমারে অপছন্দ করি না, এটা সত্য। কিন্তু তুমি যে আমার এই সৎ কামের মধ্যে খালি ব্রেক মারো, এটা কিন্তু আমার পছন্দ না, কইলাম। হ্যাঁ, সরি, মিস্টেক হয়ে গেছে। তুমি তো আবার এই এলাকার সম্মানী মানুষের বাড়ির কেয়ারটেকার। এক কাপ চা খাও, এই এক কাপ চা দাও আরে। অত খাতির করণ লাগবো না। যা কও না জলদি কও, আমার কাম আছে, যাইতে হইব। কাম তুমি আর সবসময় থাকবো। শোনো বশির, তোমার সাথে তো আমার অনেক জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাও। এখন কমো না, পরে কমো না, যাও যাও। একটা ভালো কামে নিয়ত করে যাইতেছিলাম, বিসমিল্লাতে দিলা তুমি ব্রেক। এখন ব্রেক মাইরা 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 পথ চলতে হইব। কাজটার যে কি হইব আল্লাহ মাবুদি জানে। ব্রেক তোমার মারমু। কতক্ষণ যে ওয়েট করছি। একটা মানুষের তো ওয়েট করার একটা সীমা থাকে। ভাইয়া বললো দেরি কর, আমি তোকে নামিয়ে দিয়ে যাব। আমি কি করব বলো, আমি ভাইয়াকে না করতে পারি? আচ্ছা বাবা, রাখ। তুমি রাগ করেছো? না, আমি কি রাগ করতে পারি? সরি। হচ্ছে বাবা, আর সরি বলতে হবে না। তুমি আসছো, খুশি আমি। সত্যি? সত্যি সত্যি সত্যি। আবার বলতে হবে? আচ্ছা বাবা, সত্যি হলো তো? আরে চুপ, মজা করছি তো। আমিও তো মজা করছি। আমি কি সত্যি সত্যি বলেছি? আচ্ছা শোনো, আমাকে একটু ডিপার্টমেন্টে যেতে হবে, তুমি একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। আচ্ছা বাবা, এমনিতেই তুমি দেরি করে এলে, এখন আবার ডিপার্টমেন্টে? নোট নিতে হবে। কার কাছ থেকে? রিয়ার কাছ থেকে, যাবো আর আসবো। আচ্ছা যাও, লেট করো না কিন্তু, আমি কিন্তু চলে যাব। আচ্ছা। কেমন আছো সাব্বির? ভালো আছি। ইদানিং তুমি আমাকে খুব অ্যাভয়েড করছো, কেন বলো তো? কে বললো তোমাকে আমি তোমাকে অ্যাভয়েড করি? সাব্বির, আমি তো আর কোচি খুকিটি নেই, আমি এখন ভার্সিটিতে পড়ি। আরে বাবা, এগুলি তো সবই আমি জানি যে তুমি ইউনিভার্সিটিতে পড়ো, কিন্তু আমাকে এগুলি বলে লাভ। তুমি সবই জানো, সব বোঝো, কিন্তু বুঝো না বোঝার ভান করো। তুমি আসলে আমাকে অযথা ভুল বুঝছো। ঠিক আছে, তুমি আমার মাথায় হাত রাখো। এবার তুমি বলো যে আমি তোমাকে অযথাই ভুল বুঝছি কিনা। আচ্ছা বলো, কি বলবে? চলে গেল। সাব্বির শোনো, তুমি মৌলিকে কতটা চেনো সেটা তুমিই ভালো জানো, কিন্তু মৌলি আমার ক্লাসমেট, আমরা কলেজেও একসাথে পড়েছি। ও শহরে বড় হয়েছে আর আমরা বড় হয়েছি গ্রামে। ও মনে করে আমরা খুব খ্যাত। কেন, তুমি কি ওর মধ্যে কখনোই এই অহংকার বোধ দেখোনি? আমি কিন্তু ওর সাথে খুব সহজভাবে মেশার চেষ্টা করেছি। তুমি আমার কথায় কি ভাবছো জানি না, আর কিছুদিন মেশো, তুমি নিজেই বুঝতে পারবে। সাব্বির, তুমি হয়তো আমার উপরে রাগ করেই আছো, ভাবছো আমার জন্যই মৌলি চলে গেল। ঠিক আছে, আমি সেজন্য সরি, কিন্তু তুমি বলো, এভাবে কিছু না জেনে কি ওর চলে যাওয়া ঠিক হলো? তুমি হলে পারতে? পারতে না। সাব্বির, আমরা তো একই গ্রামে বড় হয়েছি, একই সাথে লেখাপড়া করেছি। তুমি আমার অনেক সিনিয়র হলেও আমরা কিন্তু বন্ধুর মতোই মিশেছি। তুমি যদি মনে করো আমি অযথাই তোমাদেরকে বিরক্ত করছি, সেজন্য আমি সরি। কিন্তু তুমি তো কখনো জানতে চাওনি আমি কেন তোমাদেরকে বিরক্ত করছি।
আমি অনেকবার কিন্তু বলতেও চেয়েছি, তুমি শোনোনি। তো এইবার জামায়াতে মাশাআল্লাহ মেলা লোকজন হয়েছে না? ঈদগাটা মনে করছে এবার ঠিক করুক। বাবা চাচা আমি তাহলে আসি আজকে। যাইবাগা, খাওয়া দাওয়া করছো ঠিক মতো? জি শরম টরম করো নাই তো? না 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 নিজের বাড়ি, হ্যাঁ সবসময় আসা যাওয়া করবা। আরে আসা যাওয়া করলে সম্পর্ক উন্নতি হয় নাকি? তা শোনো বাবা, আমার মেয়েটা শহরে একা থাকে, বুঝলে না? তোমাকেও ভরসা এই তো, একটু দেখে শুনে নিও আর কি। চাচা আপনি ওকে নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা আসসালাম। আচ্ছা, আসসালাম। আসসালাম। বাহ, মাশাআল্লাহ। রাজীবের বাপ, পোলাটারে তোমার কেমন মনে হয়? এই অঞ্চলের ছাড়া ছিলি, হ্যাঁ, আদব কায়দা কিরকম লাগলো? আদব কথা তো বলার মতো না। হ্যাঁ, সবচেয়ে ভালো আদব কথা। সবচেয়ে ভালো। হ্যাঁ, আমার খুব পছন্দ। আর এই ছেলের মতো ছেলেই হয় না। হ্যাঁ, আমি মনে করছি আমার মায়ের লিলির লগে ওরে খুব মানাইবো ভালো, হ্যাঁ, তাই না? সেই থেকেই তুমি আমার ধ্যান জ্ঞান। আমি জানি জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি শুধু আমার বাবার স্বপ্ন আর মর্যাদার কথাই তোমাকে স্মরণ করিয়ে দিলাম। তুমি যাই ভাবো না কেন, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেই ছাড়ব। আমার নাম লিলি। আসবো? কিরে, এই অসময় শুয়ে আছিস কেন? খাবি না? সবাই ডাইনিং টেবিলে বসে আছে। কিরে, তোর মন খারাপ? তুই জানিস না, তোর মন খারাপ থাকলে আমারও মন খারাপ হয়ে যায়। তুই আমার একমাত্র বোন। তুই না খেয়ে থাকবি আর আমি সেটা জেনেও খেয়ে নেব? চল, সবাই সবাই তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই মাস্টার্স কমপ্লিট কর, তারপর তোর সব ইচ্ছা আমি পূরণ করব, ঠিক আছে? এখন চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে, আয় খেয়ে নে। কি রে, আসবি না? আচ্ছা। মোহাম্মদ রসুল্লাহ,
বসির, কোনো ভালো মানুষ এরকম দিন দুপুরবেলা এইভাবে ভয় পায় না, ধান্দাবাজরাই পায়। শান্তি নাই। দেহ আব্দুল্লাহ, আমি কিন্তু তোমার পণ না, তুমি এই কামটা কিন্তু ভালো করলা না কইলাম। হ্যাঁ, কোন কামটা বসির বলতো? এই যে তুমি আমার ভয় দেখাইছো। তুমি আমার ভয় পাও নাকি? তুমি তো এই এলাকার সবচেয়ে সম্মানী ব্যক্তির বাড়ির কেয়ারটেকার, তুমি ভয় পাবে কে? তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার। তুমি আমার ভয় দেখাইছো, তোমার লগে আমার কোনো জরুরি কথা নেই, আমি চললাম। এই যাও যাও, কই ছাড়ো না, আমি এত তাড়াহুড়া করো কে? তোমার তো ইচ্ছে করলে আমি এখনই সব জারি জুরি ফাঁস করে দিতে পারি, ঠেক দিতে পারি, দিমু না। তোমার লোকে হিসাব হবে আমার পরে। দেহ আব্দুল্লাহ, তুমি কিন্তু কইলাম আমার সব শান্তি নষ্ট করে দিতেছো। হ্যাঁ, শান্তি নষ্ট কি দেখছো বসির? কিছুই তো শুরু করি না এখনো। মা, ও মা, শিহাব ভাই গ্রামে আসতেছে, সঙ্গে ভাবিও আসতেছে। কি মজা হবে বলো, কতদিন ভাবি দেখি না। অত নাচিস নে, ওরা কি গ্রামে উৎসব করতে আসতেছে? ওরা আসতেছে তোমার বাপ চাচাকে জেলের ভাত খাওয়াতি। যাই বলো মা, ছোট চাচার উচিত হয়নি বসিরের মাথা ফাটানো। মাথা ফাটানোর দরকার ছিল, ফাটাইছে। অত কথা না বলে ওই আমার চাল ঝেড়ে দাও। ওই চাল্লা পানটা ভালো করে বানাস। শালা চুপ করলা, গানটা একটু শুনতে দাও না। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই কানা নাকি, এদিকে আসো। ঠিক মতো পথ দিকে চলতে পারো না? 2 দিন ধরে কিছু খাই নেই বাবা, মাথাটা ঘুরাইতাছে। দুটো টাকা দিবা? আরে লোক দেখলে হাত পাততে হয় নাকি? কি করুম, অভ্যাস হয়ে গেছে। এই নাও। कौन है? हम करीम है। करीम है साला, मुक्ति का मुक्ति का मुक्ति नहीं है, मुक्ति नहीं है, नहीं है साला।
কাছের মানুষ দূরে গেলে বুকটা ভাঙি ব্যথার ঝড়ে। আমি তো কইছি ভাতের চাইল লাগবো, পেঁয়াজ লাগলো, কাঁচামরিচ। ভাবি কি এই যে ভাবি, সুখবর আছে। কি সুখবর? শাহেদ আইছে বিদেশ থেকে। তো আমগো কি? আর এইবার দেখুন নে শহরের ভাইস্তা কিভাবে ফালাং ফালাং করে। আরে সব তো ঠিক আছে, তয় সাহেব যদি শিয়াবের পক্ষ নেয়। তো সাহেব তো শিয়াবের পক্ষই নিব, হাজার হোক ভাই না। আরে আমি যতটা জানি ও মিশা কথা কয় না। দেখি আমাকে বেলা একবার কি করে। অত চিন্তা করার তো কিছু নাই, মিশা কয় কইব, তাতে আমরা তো আর খালি পড়ে যাবো না। আহা তুমি এত কথা কও, আসলে ও যদি মুখ খুলে তাহলে আমাকে সুবিধাই হয়। আয় শাপলা, এদিকে আয়। বলো। আয়, তুই যে ও বাড়ি যে ফরফর করতেছিস, তোর বাপ দাদা জানলি পরে রাগ করবি না? রাগ করবি কে? তোমরা বড়রা যা খুশি করো, আমাদের মধ্যে যাও কে? দেখছো? দেখলা ভাবি, হাই হাই আজকালকার পোলা পানের কথা বাপ মার কাছে কিরকম তেজপাতা তেজপাতা করে কয়। হ্যাঁ, আমার পোলা মাই অবশ্য তা না, আমার কথা ছাড়া এক পাওয়া গায় না। ডাক দে দিনি। এ কুসুম, কুসুম, কি হলো? বলি না ডাকলি আসবি, কেউ আসলো না তো। ছোট মানুষ তো বুঝে কম। বড় বড় কথা। আজকে আমার মন বলছিল যে আমি তোমাকে ক্যাম্পাসে পাবো। কেমন আছো তুমি? ভালো। জিজ্ঞেস করো আমি কেমন আছি। আমাকে দেখে তো ভালোই মনে হচ্ছে। বাইরেটা দেখে ভেতরটা বসলেন। তবে তুমি ঠিকই বলেছো, আমি ভালো আছি, খুব ভালো আছি। সরি, এক মিনিট। হ্যালো। হ্যালো সাবির, হ্যাঁ কেমন আছোস? হ্যাঁ ভালো আছি। শোন, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর খুব দরকার।
এখন বাড়িতে কেন আবার? আরে মোবাইলে এত কথা কম যাইব না, তুই আইসা পড়। কয়েকদিন পরেই তো আমার পরীক্ষা, এখন আমি কিভাবে বাড়িতে আসব? 2 দিনের জন্য আয়। শিহাব আইসা খুব মুড নিয়ে ঘুরতাছে, ভাবকেন এমন যে আমারে পাইলে চাপায় খাইবো। শিয়াব ভাই আসছে? তাইলে এতক্ষণ কইলাম কি? যে একা গেছে নাকি সবাই মিলে? না একা না, বউ বোন চাকর চাকরানি সবাই আসছে। আচ্ছা আমি তাহলে দেখি, আমি কালকেই রওনা দিচ্ছি। হয় রাখলাম। আল্লাহ হাফেজ। তুমি বাড়ি যাচ্ছ? আমিও যাব। 1 মিনিট দাঁড়াও, আমি এখনই টিকিট বুকিং দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বিলাস কাউন্টার। হ্যাঁ আমাদের 2টো টিকিট বুকিং দিতে হবে। সিরাজগঞ্জ, নাম সাব্বির, সকাল 9টায়। হ্যাঁ ঠিক আছে। এই শাহেদ, ভাবি কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, গ্রামে এলাম কতদিন পর, যাই একটু গ্রামটা ঘুরে দেখি। যাও। আমার না যেন খুবই খারাপ লাগছে। আমরা এলাম, এই প্রথম আমার চাচি শাশুড়িরা কেউই আমাদের সাথে দেখা করতে এলেন না। খুব অবাক লাগছে। ভাবি অবাক হওয়ার তো কিছু নেই, স্বার্থের জন্য সম্পর্ক কখনো কখনো এমন হয়, প্রিয় মানুষ অপ্রিয় হয়ে ওঠে। আমাদের বাঙালিদের মধ্যে তো এই কালচারটা একটু বেশি। তবে ভাবি তোমাকে সহ্য করতে হবে, উদার হতে হবে। তাহলে যাই, ওনাদের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছি মৌলিকে নিয়ে সেগুলো দিয়ে আসি। ঠিক আছে। মৌলি, কেমন আছে? আরে আরে থাক 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 মা, থাক 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 থাক। কেমন আছো তোমরা? ওরে আল্লাহ, আমার ছোট আম্মাটাও আসছে। কেমন আছো মা? আরে পাগলা, থাক থাক থাক। বাড়িতে আসতে বুঝি মন চায় না? কতদিন বাদে আসলা? মন তো চায় চাচি, কিন্তু আসবো একা কিভাবে? ওমা কেন? সাব্বিরের লগে আইবা, আবার সাব্বিরের লগে যাইবা গিয়া? ছোটম্মা, হ্যাঁ আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি। এটা নিন। হায় আল্লাহ, এটা আপনার, ও মা, আর এখানে ছোট আব্বার কুসুমেরটা। এসবের কোনো দরকার ছিল না। তোমরা যে আসছো এতেই আমি খুশি। কালকে অবশ্য আমার শাপলা কইতেছিল যে ভাবি আইবো, খুব মজা হইব। ছোট আম্মার শাড়িটা কিন্তু আজকে পরতে হবে আপনাকে। এইটা আজকে পরবো? চলো ঘরে চলো। না, এখন যাই, ওই যে বড় আম্মার সাথে একটু দেখা করি। হ্যাঁ আল্লাহ, মুখে কিছু দিবা না? আসবো আবার, কোনো অসুবিধা নেই। আইসো গেলাম। আচ্ছা বড় আম্মা, বড় আম্মা, আমরা বড় আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইচে থাকো মা, বাইচে থাকো। আচ্ছা বাইচে থাকো মা, ওঠ। কেমন আছেন আপনি? আমরা আর কেমন থাকবো, আসি কোনো রকম। বড় মা, এই যে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি। তাহলে আমরা যাই। আচ্ছা জি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, 2 চাচির বিহেভিয়ার পার্থক্য দেখলে? হ্যাঁ,
দেখলাম বড় চাচি তো আসলে সবসময় খানিকটা জটিল। খানিকটা না, অনেকখানি। আশ্চর্য, আমাদের বুঝতে পর্যন্ত বললেন না। থাক মৌলি, এতটা রিয়্যাক্ট করো না। এখানে এসে আমিও তোমার মতো রিয়্যাক্ট করেছিলাম, কিন্তু শাহিদের একটা কথায় আমার ধারণা পাল্টে গেছে। শাহিদ ঠিকই বলেছে, সম্পর্কের হঠাৎ অবনতি হলে অনেক কিছু করতে পারে, সেটাকে মেনে নিতেই হবে। চল। মা, ও মা, ভাবি আসছিল। হ্যাঁ, বসতে দিছিলা? এই জন্যই মানুষ কয় মূর্খের অশেষ দোষ। কি করলি? হ্যাঁ, এই কথাগুলো তোর ঠোঁট একটুও কাঁপলো না? আরে মূর্খ হয়ে যা হয়, আমি তোর মা। হ্যাঁ, তুই আমাকে এত বড় কথা কতি বললি? একজন মানুষ যে বাড়ির মধ্যে এসেছে তাকে বসতে পর্যন্ত বললে না। জানো সে কে? খাবারের বড় বউ, কোটিপতি বাপের একমাত্র মেয়ে। ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এসেছে, অনেক পড়াশোনা করে, অনেক পড়াশোনা জানে। কাউকে মর্যাদা দিলে কারো দাম কমে যায় না। এখনো সময় আছে, ভদ্রতা কি জিনিস একটু শিখো। হ্যাঁ, আর সময় পাইলে তার কাছে মাপ চেয়ে নিও। আমার পেটের চাও আমারে শিখাতে আসে? চেয়ারম্যান সাহেব আছেন নাকি? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শিয়াব ভাই কেমন আছেন? কবে আসলেন আপনি? এই তো, তোমার চেয়ারম্যান কি বাড়িতে আছে? জি আছে, তবে আপনার সাথে অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, তুমি চেয়ারম্যানকে ডাকো। ও আচ্ছা। ভাইজান, হ্যাঁ বসেন। দাঁড়াও, আসুক চেয়ারম্যান আসুক। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে শিহাব যে, কখন আসছো? জি, সকালের দিকে আসছি। ও আচ্ছা, বসো 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 বসো। আমাকে তো আবার শক্ত কাঠের চেয়ার, তোমরা তো আবার ওই নরম গদিওয়ালা চেয়ারে বসে অভ্যাস। না না না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো চেয়ারম্যান সাহেব তো সবই শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমি কি করতে পারি আপনি বলেন। আমি আর কি বলবো বাবা, মানে আসলে এটা তো তোমাদের পারিবারিক ব্যাপার। আমার মনে হয় তুমি তোমার চাচা করে ডাক দিয়ে জিজ্ঞেস করো যে তারা এই কাজটা কেন করলো। না না, চাচাদেরকে জিজ্ঞেস করলে কোনো লাভ হবে না। বলে কি ছেলে, লাভ হবে না মানে? আরে দেশ থেকে কি আইন আদালত উঠে গেছে নাকি? হ্যাঁ, তার মানে আপনি আমাকে আইন আদালত করতে বলছেন, মামলা করতে বলছেন? অবশ্য আমিও তাই চিন্তা করেছি। আমি আবার আইন আদালতের কথা কখন বললাম? এই কিরে মন্ডল, আমি কি মামলা করতে বলছি? না, মানে আমি বলতে চাচ্ছি যে তোমার সম্পত্তি উদ্ধার করার জন্য তোমার যা যা করা দরকার তুমি তাই তাই করবা। জি জি, সেই জন্যই আমি ঠিক করেছি যে আমি মামলাই করব। আপনি কি বলেন? আমি বাবু হ্যাঁও কমো না, নাও কমো না, মানে বুঝলাম না ব্যাপারটা। মানে আমি যদি আজকে হ্যাঁ কই, তাহলে দুদিন পরে তুমি আমারে কইবা চেয়ারম্যান সাহেব আপনার কথা মতো কেস কইরা চাচাগো শেষ পর্যন্ত জেলের ভাত খাওয়াইলাম। আবার যদি আমি না করি, তাহলে তুমি আবার দুদিন পরে কইবা চেয়ারম্যান সাহেব আপনিও শেষ পর্যন্ত চাচাগো পক্ষ নিলেন। আমার হয়েছে উভয় সংকট। তবে হ্যাঁ, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি যেটা ভালো মনে করো সেটাই তুমি করবা, নাকি রে মন্ডল? মিছা কইছি? না একদম ঠিক। ঠিক আছে, তাহলে চাচাদের সঙ্গে কথা বলার সময় আপনি থাকবেন। হ্যাঁ, তা থাকলাম। ঠিক আছে, চলেন তাহলে। চলেন মানে এখনই? মিটিং? হ্যাঁ, মানে ওই লোকজন বসে আছে তো। ও ঠিক আছে, তাহলে কাল? কাল? আগামীকাল? আচ্ছা ঠিক আছে, কাল। আরে মন্ডল শোন, তুই কিন্তু কালকে আমার আবার মনে করে দিস। মানে বয়স হয়েছে তো, আজকাল আর সব কথা মনে থাকে না। তাহলে এখনই কথাটা শেষ করে ফেলেন, অনেকক্ষণ যাবত বসে আছেন আমরা। ও বসে আছে ওরা না? ঠিক আছে, তাহলে চেয়ারম্যান সাহেব আমি উঠি। হ্যাঁ, কাল দেখা হবে। আচ্ছা আচ্ছা, ও আসসালাম। জি ভাই। মন্ডল কি মনে হয় কি ফুটবো নি? হ্যাঁ, অর্ধেক ফুটে গেছে। অর্ধেক ফুটছে না? ও হ্যাঁ, চল। এই শোনো শোনো, বলো তো আমি কে? কি চিনতে পারছো না?
তোমাকে আমি কতটুকু দেখেছি, এই খুব ছোট্টবেলায়। তুমি সাপলা না? জি কত বড় হয়ে গেছো, কলেজে পড়ো? জি। গুড। তুমি তোমার সাহেব ভাইয়াকে ভুলে গেছো? আপনি জাহেদ ভাই? যাক, চিনতে পেরেছো তাহলে। কেমন আছো? জি ভালো আছি। আপনি ভালো আছেন? হুম, আপনি আসছেন খুব ভালো লাগতেছে। আমারও খুব ভালো লাগছে। জানেন ভাইয়া, আমাদের বাড়িতে অনেক অশান্তি। আপনি আসছেন, এখন সব ঠিক হয়ে যাবে। দেখি কি করা যায়। আমি তো সব শুনেছি, সব জানলাম। এই হ্যাঁ না নাই, এদিকে আসো। তোমরা তো ভাইস্তার বিরুদ্ধে খুব আন্দোলন করতেছো, এদিকে ঘরে কি হয় সেই খবর রাখো। ঘরের খবর? হ্যাঁ দেখো, গিয়ে যাও। ওমেনা, ওমেনা, ওমেনা। দেখেন তো আমার কেমন লাগতেছে। ওই পাইলা এই শাড়ি এই শিহাবের বউ উপহার আনছে। আনছে? শিহাবের বউ ঢাকা থেকে আমার লাগে আনছে, আপনার জন্য আনছে এই নতুন পায়জামা পাঞ্জাবি। তোমার দেখি লজ্জা শরম বইলা কিছু নাই। যাও পাল্টে আসো শাড়ি। কেন? আবার কেন পাল্টে আসো কইতেছি। পয়সার শাড়ি দিয়া এমন করে ভুলেই পারছাই। ব্যাক কর মেসেলে, এই শাড়ি দিছে কেন তুমি বোঝো? পাল্টে আসো, এলে কপালে আরো খারাপই আছে। যাও। জি। গ্রামের জীবন আপনার কেমন লাগে ভাইয়া? গ্রামের জীবন তো নিষ্প্রাণ, নিস্তরঙ্গ। আপনার ভালো লাগে না? লাগে, কেন লাগবে না? গ্রামের জীবন হচ্ছে খুবই সহজ সরল। জানো, সারা পৃথিবীর সমস্ত গ্রাম হচ্ছে একরকম। আমি সর্বশেষ ইরানের একটা গ্রামে গেলাম। সেই গ্রামটা রাজধানী তেহরান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। সেই গ্রামটাও কিন্তু আমাদের দেশের গ্রামের মতো। ওদের অর্থনৈতিক অবস্থা একটু উন্নত, আমাদের তা না, কিন্তু জীবনযাপন একই রকম। আর পার্থক্য হলো ভাষা আর সংস্কৃতি। ইস, আপনি কত জায়গায় ঘুরছেন, কত কি দেখছেন। সেই সাথে অনেক কিছু শিখেছিও। আমার যদি সুযোগ হইতো। চেষ্টা করো, কেন পাবে না? নিশ্চয়ই তুমিও সুযোগ পাবে। কিরে রানা, দৌড়ে দিছিস কেন? কবিরাজ ডাকতে যাইতেছি, চাচির বাতাস লাগছে, তার তো জবান বন্ধ হয়ে গেছে। বাতাস লেগেছে মানে? মানে যে হাত পা অবশ হয়ে যায়। অবশ? বুঝেছি, প্যারালাইসিস। ভাইয়া, আপনি তো অনেক বড় ডাক্তার, বিদেশ থেকে অনেক পড়ালেখা শিখে এসেছেন, আপনি এই রোগের চিকিৎসা জানেন না? হ্যাঁ, চলো দেখি কি করা যায়। তাহলে চলেন। কিন্তু আবার কিন্তু কি? আমার তো কোনো যন্ত্রপাতি মানে স্ট্যাথোস্কোপ, প্রেসার মাপার যন্ত্র কিছুই তো সঙ্গে আনিনি। তাহলে ওগুলো তো বাড়িতে। চলো বাড়ি থেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ওগুলো পরে আনা যাবে, আগে আপনি চলেন। হ্যাঁ চলো হ্যাঁ, দেখি। চলুন।
আকাশের গায় বাতাসের পায়, পানিরে ধায়, কে উড়ে যায়, আমার কাছে আয়। আব্দুল, তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি। হ্যাঁ, সাপ্লাই গেছে আমার জিনিসপত্র আনতে, তুমি এই ঝাড়ফুঁক বন্ধ করো। এসো। বালা মুসিবত কেটে গেছে, ওনার কোনো চিন্তা নাই। তাই আমি ঘরটারে ভালো করে বাইন্ধা দেব। চলো। আর কোনো ভয় নাই। আকাশের গায়ে বাতাসের পায়,
পানিরও ধায় কে উড়া যায় আমার কাছে আয়। বালা মুসিবত কেটে গেছে, কিন্তু আমি একটা কাম করতে হইব। কাজটা কি উস্তাদ? শনি অথবা মঙ্গলবারে হাটে এক দামে পূব দিকে তাকায় একটা বল মাছ কিনতে হইব। সেই বল মাছটা আমি পড়ে দেবো, সেটা ঝোল তারে খাইবা। বাকি যে বালা মুসিবত আছে সেটাও কেটে যাবে, বুঝছো? কিন্তু বল মাছ পামু কই? এই এলাকার সব হাটে খুঁজবা, সব হাটে খুঁজতে হইব, খুঁজে বল মাছ বাইর করতে হবে। মনে রাখবা, পূব দিক তাকায়া এক দামে। আপা উনি যা বলছেন তার তো একটা ব্যবস্থা করতেই হবে। কত টাকা লাগবে? খরচাপাতি তো অনেক আছে, সবকিছু মিলায় 1000 খানি হলে চলবো। এত টাকা? আচ্ছা, আমি দেখছি। আকাশের গায়ে বাতাসের পায় পানির ধায় এ উড়া যায়। এখানে 500-600 টাকা আছে, আর বাকি টাকাটা আমি আপনাকে পরে দিয়ে দিব। 600 টাকা? আচ্ছা ঠিক আছে, যেটা শর্ট পড়ে সেটা পরে দিয়ে দিন, আমি চালাই নিব না। তাহলে আমি জায়গা। কি হচ্ছে? এই যে কি করলেন আপনি? ঘর বন্ধ দিলাম। ঘর বন্ধ দিলেন? আচ্ছা আপনি বলেন তো ওনার হয়েছেটা কি? ওনার কি হয়েছে সেটা তো আপনি বুঝবেন না। আপনি যদি বুঝতেন তাহলে আপনি তো কবিরাজ হইতেন। অসুখটা কি হয়েছে সেটা বলেন। কইলাম তো যে আপনি বুঝবেন না, কইলেও বুঝবেন না আপনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝবো না। এসব করলে কি উনি ভালো হয়ে যাবেন? আপনি কেডা? এই সমস্ত কথা আপনি জানেন কেডা? আপনি আমার চিনেন? আমি ফকির রজব আলী। আমার চিকিৎসা এই গ্রামের কত মানুষ ভালো হয়েছে আপনি তো জানেন না। আপনারা তো কইতে দেবো কেন? হ্যাঁ, শাহানা দাঁড়ান। আব্দুল্লাহ, তোমার মার চিকিৎসা আমি করব। তুই সারাদিন কোথায় থাকিস? হ্যাঁ, মা এত অসুস্থ, একটু কাছেও তো থাকতে পারিস। কথা বলছে? কিছুই বলছে না। আসতেছি।
অবশেষে শানুর সঙ্গে দেখা হলো, কিন্তু শানু এমন বদলে গেছে কেন? কি হয়েছে ওর? আমাকে জানতেই হবে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো খার বেটা? খুব একটা ভালো না চাচি। হ্যাঁ, কেমনি ভালো থাকবা? নিজের মানুষ যদি শয়তানি করে তাইলে কি আর ভালো থাকুন যায়? আরে কত ভালো মানুষ আছিল তোমার বাপ, নিজের ভাইদের জন্য কত কিছু করছে, আর হেই ভাইরাস তোমার জমিন বেদখল দেয়? সইব না, আল্লাহ সইব না। আরে মানুষ তো কানা, ওই যে উপরে একজন আছে না, হ্যাঁ সব দেখে সব জানে। কি বলবো চাচি, এইসব দেখে আর গ্রামে আসতে ইচ্ছে করে না। কে আইবা না? কে আইবা না? কে নিজের বাড়ি বুক ফুলায় আইবা, গ্রামে আর মানুষ আছে না? তা বাজান, আইসো যখন তোমার চাচা ঘরে ভালো মতো চাচা দিয়ে যাও। বাজান, এই তোমারে একখান কথা কইবার চাই। বলেন বলেন। মাইনে কখনো তো কিছু চাইলে না করো না, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আমি প্রাণ ভইরা দোয়া করি বাজান, আল্লাহ তোমার ঘরে সহি সালামতে রাখুক। দোয়া করেন। আল্লাহ তোমার ঘরে সহি সালামতে রাখুক। আচ্ছা আচ্ছা। বাজান, কি চাচি কিছু বলবেন? যাইবার আগে তোমারে একখান কথা কইবার চাই। বলেন। তুমি কিন্তু একটু সাবধানে থাইকো, তোমার চাচারা কিন্তু মানুষ ভালো না। দোয়া করেন চাচি। হ্যাঁ, আমি মন ভইরা দোয়া করি বাজান, আল্লাহ তোমার ঘরে সহি সালামতে রাখুক। যাই বাজান যাই। কি বসির মিয়া, মনটা খারাপ কা? শান্তি নাই, আমার মনটা খারাপ, এইটা তোমাকে কি বলবো? হ্যাঁ মানে চুপচাপ বইয়া রয়েছিল তো, এই দেখে আমি ভাবছিলাম যে বোধহয় একটু মনটা খারাপ। তোমার ভাবনাটা ঠিক না। হ্যাঁ, আর শোনো, আমার নাম হচ্ছে মোহাম্মদ বশির উদ্দিন খান। ওই ওইলে খান আর চৌধুরীও মোর জাত ভাই। জাত ভাই? হ্যাঁ। আমি আবার তোমার ভাই হলাম কবে? হ্যাঁ, বুঝলো না, মুই হইলাম শহরের চাকর, তুমি হইলা গ্রামের চাকর, জাত ভাই একই। এই, আমি কোনো চাকর বাকর না তোমার মতো। আমি হলাম শিহাব ভাইজানের বাড়ির কেয়ারটেকার। ওই সিনিয়র চাকর, তোমার চেহারা দেখে আমি বুঝছি। শোনো বাহাদুর মিয়া, এই তোমার কথাবার্তা আমার পছন্দ হইতাছে না। তুমি আমারে এখন আর বিরক্ত করে না, যাও। হ্যাঁ যাইতে আছি। বললাম মায়ের পিঠে খাইছিলা, তো মার ছেলে কেটা কদেই মধ্যে একটু খাইয়ে হান্নান চাচা। তাহলে তো ঠিক আছে। ইয়ে বলছিলাম কি, মাল্লিকা তুমি কি আর পাকা ধানে মইতে ছিলা? না না মানে কইতেছিলাম কি, তোমার সাহায্য লাগলে মদ্দারে কইও, মুই তোমার হেল্প করুম না। তোমার হেল্পের আমার কোনো দরকার নেই, তুমি এখন যাও। হ্যাঁ, হেল্প লাগবো কা? হাঁকা রাজ্যে তো রাজত্ব ফালাইয়া বইয়া রইছ করে। তুমি কি কইতে চাও? তুমি এই শহর থেকে এসে কি কইতে চাও? মানে
মরে ডর দেয় না, তুমিও ডর পাইও না, বুঝছো? তুমি কইতে আসলে কি মোর একটু বকরা মকরা দিলে পরে মুসবের দিকে বুঝে গেল মানে, বুঝছো? পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি, শান্তি নাই। ভাইয়া, কি রে সাহেব, তুই থাকিস কোথায়? ওই গ্রামে একটু ঘুরে দেখলাম। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং বিষয়ে আমি ঠিক আছে, আর ইন্টারেস্টিং বিষয় দেখতে হবে না, প্রচন্ড খিদে পেয়েছে, এখন বাসায় চল। কটা বাজে খেয়াল আছে তো? চলো। শোনেন, আপনার মাইয়া কিন্তু আমার কথা শুনে না, যখন তখন ওই বাড়িতে চলে যায়। শিহাবের বউর সঙ্গে তার একটা দুনিয়ার পীড়িত। আমি ওই বাড়িতে যেতে না খুশি দেখে আমারে কয় কি মূর্খ, আর কি কয় জানেন, কয় শিহাবের বউর কাছে আমার মাপ চাইতে। মায়াটা দিন দিন কেমন জানি হয়ে যাইতেছে। হ্যাঁ, সময় থাকতে তারা শাসন করেন। আপনি তো আমার মেয়ের ব্যাপারে একটা দিল দরিয়া, তা না হলে এই মেয়ের জন্য আপনার পস্তাইতে হইব। ওরে ডাকো। ভাবি আসমো। আয়, ওইতে ধরে বসো। আচ্ছা শোনো, শাহেদ আইছে, তোমরা শাহেদকে নিয়ে বসো না কেন? কথাটা চেয়ারম্যানরে কইছিলাম, চেয়ারম্যান কইলো অহন যদি সে অস্বীকার করে তখন। আচ্ছা ঠিক আছে, শাহেদকে নিয়ে আমি প্রাইভেটলি বসমু, দেখা যাক। আমার মনে হয় তুমি ঠিকই কইছো। ভরা মজলিসে ও যদি না করে তাহলে তো আমাদের অসুবিধা হয়ে পড়বো। হ্যাঁ, দেখা যাক। ওরে চা দাও। শাহানা এতটা বদলে গেছে কেন? কি হয়েছে ওর? নিশ্চয়ই কোনো বড় ধরনের দুর্ঘটনা। হ্যাঁ, নিশ্চয়ই কোনো বড় ধরনের দুর্ঘটনা ওর জীবন এলোমেলো করে দিয়েছে। ভাইয়া, একা একা এখানে কি করছো? না, কিছু না, বসে আছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা ভাবছো। হ্যাঁ, ভাবছি, কিন্তু সে ভাবনার কথা কাউকে বলা যাবে না। কি এমন ভাবছো যে কাউকে বলা যাবে না? মৌলি, জীবনের কিছু নিগূঢ় রহস্য আছে যা মানুষ শুধুমাত্র লালন করে, কাউকে বলতে পারে না। না স্ত্রীকে, না সন্তানকে, না বন্ধুকে। সে শুধু বিষয়টি নিয়ে একা একা নিজের মধ্যে মগ্ন থাকে। এটা কি সবার জীবনে হয়? সবার জীবনে হয় কিনা জানি না, সেটা বলাও শক্ত। কেউ কেউ আবেগ অবদমন করতে না পেরে অন্যকে বলে হালকা বোধ করে। আমি অবশ্য তোর প্রশ্নের রহস্য কিছুটা হলেও বুঝতে পারি। বাড়ি যাচ্ছিস? তুই বাড়ি যা, গিয়ে চায়ের জন্য গরম পানি বসিয়ে দে, আমি সেই চা খাবো। যা, আমি আসছি, যা না। শাহানা দাঁড়ান। আব্দুল্লাহ, তোমার মার চিকিৎসা আমি করব।
দোকানদার ভাই চা হবে? জি ভাই, হবে, বসেন। দিলেন তো কুফা লাগাইয়া। আচ্ছা, ঘুরে ঘুরে খেলে আপনার লগে দেখা হয় কে? প্রশ্নটা তো আমিও করতে পারি। পারেন। আমার মনে হয় আপনার সাথে আমার আগের জন্মের বোধহয় কোনো খারাপ সম্পর্ক খারাপ বলছেন কেন? ভালোও তো হতে পারে। বাহ, বড় মার প্রতি কথা কইছেন ভাইজান। আপনি বড় সুন্দর করে কথা কইতে পারেন, আমার বড় ভালো লাগে। এখানে বসে বসে কি করছেন? নেন চা নেন। আরে ওস্তাদের কথা মতো বোয়াল মাছ কিনতে গেছিলাম। মাছ কি পেলেন না? আরে এর নাম হইতেছে উড়া বাউরের চিকিৎসা। এত তাড়াতাড়ি পাইলে হইব না। তো বোয়াল মাছ তো পেলেন না, এখন কি হবে? আরে ওস্তাদ একটা পথ বাইর করবই। আমি বলি কি, আপনি কষ্ট করে বোয়াল মাছ আর খুঁজতে যাবেন না। কেন? কাজ হবে না। আরে আমার বাবাটা আইছে। আসি ভালো আছি। কেমন শুকায় গেছো, চুল টুল কি রান্না হয়ে গেছে? জানি করে এলাম। তোমরা কেমন আছো? আমরা কেমন আছি বুঝতে পারতেছিস না? আরে ছেলেটা মাত্র আসলে এত কঠিন কথা কোনের দরকারটা কি? আসছে হাত মুখ দিব, খাওন দাওন খাইবো, তারপরে কথা। চল তো বাবা। আরে কেমন কাপড় চোপড় ময়লা করে ফেলছো। কেমনে তাহলে তুই? বাসের সিট বুঝো না? আরে তুই কথা নেই বার্তা নেই, হঠাৎ টাকা চাইছিলাম, টাকা পাঠাও নাই কেন? এই জন্যই তো রাগ করে সব ছেড়ে চলে আসছি। শোনো পাগলি মাইয়ার কথা, হ্যাঁ? আর তাই অসুবিধা কি? ভালো হয়েছে তো, কতদিন তোরে দেই নেই। হ্যাঁ, এই উচিলে তলে দেওয়া হয়ে গেল গা। যা, কষ্ট করে আইস, হাত মুখ ধুইয়া 2-4টা খাইলো। যা। কেমন আছেন? ভালো, তুমি ভালো তো? হ্যাঁ ভালো। যা যা যা। ভুলে গেলেন নাকি? আজকে না খাবারই যাওয়ানোর কথা। তুই যাইতে কস? আরে না গেলে আপনার দোষ হবে না। ও ঠিক আছে, তুই বাইরে খারা, আমি রেডি আইতেছি। আচ্ছা, আমি কি রিক্সা ডাকু? না না, হাইটা যাবো হেনতে হেনে। ইয়ে আসলে মায়াটা অনেকদিন পরে আইছে তো, 2-4টা কথা কইয়া তারপরে যাবো আর কি। জানোসই তো, ছাড়া আমার আর কেউই নাই। আরে কি যে কর না চেয়ারম্যান সাহেব, আমি কি আপনার আপন না? আরে দূর, তুই তো আসছিস। যা 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 যা।
আচ্ছা আমি পরে কথা বলবো তাহলে। হ্যাঁ বাই। কেমন আছো? আমার ভালো থাকা খারাপ থাকা দিয়ে কি তোমার কিছু যায় আসে? তুমি তো মুখে বললে বিশ্বাস করবে না, আর মনের মধ্যে একটা ভুল ধারণা নিয়ে তুমি বসে আছো। ধারণা করার কি আছে? তুমি ঢাকা থেকে লিলিকে সঙ্গে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরবে, আর আমি এখানে। লিলি, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। আমার বিশ্বাস একদিন এই ভুল ধারণা তোমার ভেঙে যাবে, আর আমি তোমাকে অনুরোধ করব সেই দিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করার। আসি। কি রে হান্নান, চা কি একলাই খাবি? আমার ঘরে চোখে পড়ে না। জলিল, বুড়ির এক কাপ চা দে। এই বুড়ি চা নাও। তোরে একখান কথা কই, তোর ভাইস্তা কইলাম কিন্তু ছুরি শান দিতাছে। হ্যাঁ তোর উপর ভীষণ খেপা। তুই কইলাম একটু সাবধানে থাকিস। তুমি জানলা কেন? আমি ওগো বাড়ির পাশ দিয়ে আসতাছি, শিহাব খেইবা কইতাছে আসল শয়তান হইল গিয়া ওই বেটা হান্নান, ওরে আগে সাইজ করণ লাগবো। তাই তুই একটু সাবধানে থাকিস, কওয়া তো যায় না। নে জলিল, কাপ নে। আমি গেলাম, তুই একটু সাবধানে থাকিস। শাহানা, কি হয়েছে তোমার? তোমার এই বিধবা বেশ কেন? তোমার সে শাহানা অনেক আগেই মারা গেছে। কি বলছো তুমি? কেন? এই প্রশ্নটা তুমি নিজের কাছে করলে কোনোদিন হয়তো জবাবটা পেয়ে যাবে। সাব্বির, তুমি কবে এলা? চাচা, আমি আর লিলি তো একসাথে এলাম। তাই? আমার মায়ের কথা কইও না, মানে ও আমারে টেলিফোন করলো টাকা লেগে। হ্যাঁ, তা আমি টাকা পাঠাতে একটু দেরি হয়েছে, এমনি এখানে চেতা ফেতা বাড়িতেই চলে আসছে। পাগল আছে। চেয়ারম্যান সাহেব, জি আসল কথাটা বলে। ও হ্যাঁ, আসল কথা, আসল কথাটা। সাহেব কো? সাহেব দিদি কি হবে? ওই তো ঘটনা সাক্ষী। ও ঘটনার কি জানে, কি বলছে? ও কথার কোনো দাম আছে নাকি? হাতরা দিন প্রথমেই ঝগড়াঝাটি শুরু করে দিলি। আচ্ছা আসল কথাটা শুরু করি। কথাটা হইল, শিহাবের গাছ তোমরা কাটলা কেন? খালি গাছ না, আমার পুকুরের 10 লাখ টাকার মাছ পর্যন্ত বিক্রি করেছে। আমরা কারো গাছ মাছ কোনোটাই বিক্রি করি না। মানে
তার মানে আবার কি? মাইজা ভাই থাকলে কইতো এত অসুস্থ হয়ে পড়ে রইছে। আমি জিগাই পুকুর আর বাগান কি তোমার একলার? অবশ্যই আপনারা আপনাদের অংশ আমার কাছে বিক্রি করেছেন। বিক্রি করছি তার প্রমাণ কি? বায়নানামা আছে। জমি রেজিস্ট্রি করছো কিনা তাই কও। ওই বায়নানামার চাই পয়সা দাম আছে। তার মানে আপনারা আমাকে ব্ল্যাকমেল করছেন। ব্ল্যাকমেল তো তোমার বাপে আমাকে শিখিয়ে গেছে। আপনারা কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমার কাছে বায়নানামা আছে, আর এখন বলছেন জমি রেজিস্ট্রি করা হয়নি। আপনি জানেন ওই বায়নানামা দিয়ে আমি আপনাদের চ্যালেঞ্জ করতে পারি। চেয়ারম্যান সাহেব, আপনি কিছু বলছেন না, আপনি চুপচাপ কেন? কিছু বলেন। বলার মতো তো কিছু খুঁজে পাইতেছি না। মানে আমার হচ্ছে উভয় সংকট। তুমি যেমন আমার আপন, ওরাও তো আমার আপন। এখন আমি যেই আঙ্গুলে কামড় দেই, ব্যথা আমি নিজেই পাই। আপনি নিরপেক্ষভাবে বলেন। হ্যাঁ, নিরপেক্ষ ভাবে তো কথা বলতেই হবে না। তবে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে না, সত্য কথা করলে মায় মায়ের খায়, আর মিছা কথা করলে বাপে কুত্তা ভাজা খায়। কথাটার অর্থ বুঝছো? আমার হয়েছে এখন সেই দশা। না মানে আমি যে কথাটা বলতে চাই, এই কথাটা হলো যে তোমরা দুইজনেই খাবারের লোক। খাবারের একটা মান সম্মান আছে। খাবারের মান সম্মান বজায় রেখে তোমরা উভয়ে কথাবার্তা বলো। মান সম্মান বুঝি না, আমরা ঢাকার বাড়ির ভাগ চাই। সোজা কথা, না দিলে আমরা ছাড়বো না। এই বাড়ির কোনো জিনিস ঢাকায় যাইবো না, বাস। আপনি কি মগের মুল্লুক পেয়েছেন? আরে মগের মুলুক তোমার বাপে আমরে পায়াত কলা দেখাইছে, এইবার আমরাও দেখা ছাড়বো। সেই সুযোগ আপনি পাবেন না। ছবল দেওয়ার আগে আমি আপনার 20 দাঁত ভেঙে দেবো। শিহাব ভাই, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমরা কিন্তু বানের জলে ভেসে আসিনি। কি বলি তুই? তুই আমার ক্ষমতা দেখতে চাস? ক্ষমতা আপনার আছে, আমাদের নেই। আপনি ক্ষমতা দেখাতে পারলে আমরা পারবো না কেন? ঠিক আছে, দেখা যাক কার ক্ষমতা বেশি। এই বসির আমার সাথে আয়। শোনো, রাগ করে চলে গেলে তো আর এটা মীমাংসা হইলো না। মীমাংসা এইভাবে হবে না চেয়ারম্যান সাহেব। আমি থানায় যাচ্ছি, কেস করব, তারপরে এর মীমাংসা হবে। আয় আমার সাথে। চাচা, উনি পারলে আমরা পারবো না ক্ষমতা দেখাতে? হান্নান, শিহাব তো রাগ করে সত্যি সত্যি। আরে যাইতে দাও। ওই হুঙ্কার বহুত দেখছি, এতদিন কিছু কই নাই, মাথায় উঠছে। এখন ইট মারলে জবাব দিব পাথর দিয়া। বুঝলাম, এখন কিছুই তো হলো। তাহলে আর বৈশা থেকে কি হবে? হ্যাঁ, বসে থেকে কি লাভ? হ্যাঁ, ব্যবস্থা করতে পারে, আমরা পারি না ব্যবস্থা করতে। ওই চল। মন্ডল কাকা, আপনি স্যার দেখেন কি হয় একটু। হ্যাঁ, যাও মিয়া যাও। কি বুঝলি রে মন্ডল? ফুটছে। হ্যাঁ, ফুটছে। তোর আর কষ্ট করে ফুটাইতে হইল না। তাও লাগবে। হেরাও নিজের ফুটে গেল। তাও আমি একটু ফুটাবো। না, হে তো লাগবেই। তাহলে চল যাই, বাড়ি যাই। ও, এগুলি গুছাই ফেলাইছে। আমি ঘরে গেলাম। নেন ওষুধটা নেন। ওগো, সকলের তো চেয়ারম্যানের বাড়িতে বসার কথা, কি যে করলো কে জানে। আপনারা চিন্তা করেন না, কি হয়েছে না হয়েছে হান্নানের সবাই সে আপনার খবর দিব না। আচ্ছা, আপনি একটু আরাম করেন। দাঁড়াও।
তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার ভাইয়ার ফেভারে থাকবে, অথচ তুমি উল্টো তাকে অপমান করলে। তুমি শুধু আমার দোষটাই দেখলে, তোমার ভাইয়া কি করলো? হতে পারে আমার বাবা অশিক্ষিত, কিন্তু তোমার ভাইয়ারও তো চাচা, বাবার মতো। তাকে যা ইচ্ছা তাই করলো, আর সন্তান হিসাবে প্রতিবাদ করাটা তো আমার কর্তব্য। তার মানে আমার প্রতি তোমার কোনো কর্তব্য নেই? দেখো মল্লি, কোনো সন্তানই তার পিতার অপমান সহ্য করতে পারে না, আমিও পারিনি। এতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে সে অন্যায়কে আমি পবিত্র অন্যায় মনে করি। এখন তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো। তার মানে আমাদের সম্পর্ক শেষ? সম্পর্ক যদি কাচের মতো ঠুনকো হয় তাহলে শেষ, আর যদি কষ্টি পাথরের মতো হয় তাহলে আমার মনে হয় না শেষ। আর ভালোবাসা যদি এত সহজেই ভেঙে যায়, সে ভালোবাসা যখন তখন ভেঙে যেতে পারে, আর তা শুরুতেই শেষ হওয়া উচিত। বেশি করে লাগছে নাকি? কেসটা শক্ত কেস, জোরে তুলে আচার মারছে ভাইজান। হ্যাঁ তুইটা আচার মেরে ফেলা দিচ্ছে ভাইজান। এত বড় শরীরটাকে আচার করে ফেলে দিল? হ্যাঁ ভাইজান, খুব শক্তি তো ওনার গায়ে, চাচার গায়ে। মনে হয় মানুষটা গরু হারাইছে। কি বললা? যেভাবে উড়া যাইতেছো সেই ঝড়ে তো আমিও উড়া যাইতে পারি। দেখো কুলসুম, আমার মনটা কিন্তু ভালো না। আমার মার অবস্থা খুবই খারাপ। এই সময় টিটকিরিতে কথা বললে খুব কষ্ট লাগে। তুমি কি জানো আমি তোমার মারে দেখতে গেছিলাম? সত্যি? বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যাপার, তাই আমি দেখতে গেছিলাম। এই কষ্টের মধ্যে তোমার কথা শুই না খুব ভালো লাগতেছে। হাটে যেতে হইব, যাই। বল মাছ কিনতে হইব তো।
তোমার কি মনে হয় শিহাব থানায় গেছে মামলা করতে? তার ভাবভঙ্গি দেখে কিছুই বোঝো নাই? হ্যাঁ, এখন কি করতে কও? না না, তোর এত চিন্তা করার কিছু নাই। আর এগুলি সামান্য ব্যাপার, মন্ডলে সামলে কিরে, পুলিশ ম্যানেজ করতে পারবি না? ওটা তো কত করলাম এই আর কি। শোন, আমি যেটা কই এটা মন দিয়ে শোন। সেটা হলো ওই 2-4টা দিন একটু সইরা থাকিস, আর ওই আফজালেরও কইস একটু সইরা থাকতে। আর ওই ওষুধপত্র যা লাগে মন্ডলের কাছে দিয়ে দিস। আমি তো আবার এইসব নিজের হাতে ধরি না, জানোসই তো মানুষের নানান জনে নানান কথা কয় আর কি। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, ওষুধ আমি কাছেই রাখুন। হ্যাঁ, ওইটাই কিন্তু আসল। আর ওই গোপনে আইসা খবর নিউনে। ঠিক আছে, ঠিক আছে। যা। কি বুঝলি? ফুটছে, অনেক একাই ফুটবো নে। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শাহেদ, হ্যাঁ ভাবি। তুমি কোথায়? কেন, কি হয়েছে? তোমার ভাই চাচাদের উপর রাগ করে থানায় গেছে মামলা করতে। বলো কি? আমি তোমার উপর ভীষণ রাগ করেছি। তুমি যদি এখানে থাকতে তাহলে এমনটা হতে পারতো না। এখন এখন কি করব? কি আর করবে? এখন কি তাকে গিয়ে ফিরিয়ে আনতে পারবে? আচ্ছা, আমি থানা যাচ্ছি, দেখি ভাইয়াকে আনা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাই। নিশ্চিন্তে কেমনে বই রইছো কত দেখি? হ্যাঁ, হান্নাটা তখন আইলো না। আরে আমিও তো সেই চিন্তাই করতেছি। কি হয়? ও তাইছে। আয় বহ। চেয়ারম্যান কি করছে? চেয়ারম্যান কইলো শিহাব যেহেতু থানায় গেছে 2-1 দিন সইরা থাক। তাহলে তাহলে তোমরা দেরি কইরো না। আমি কই যাবো? কই যাবে আবার? তোমার শ্বশুর বাড়ি যাবা। কথাটা কিন্তু তুমি আবার কাউরে কইও না। তুই কই যাবি? আমি গ্রামেই থাকবো, তুমি চিন্তা করো না, আমি তোমার লগে যোগাযোগ রাখবো। আচ্ছা আমি আমি এখন উঠি। হ্যাঁ মাজা ভাই, তুমি তৈরি হয়ে যাও। আমি তো কাপড় গুছাই দিতেছি। ঠিক আছে।
শান্তি নাই। ও কুসুম, কেমন আছো? কেমন আছি সেটা জানা কি খুব বেশি জরুরি? কি যে কও না, আমরা হইলাম প্রতিবেশী। আরে তোমার খোঁজ খবর নেওন তো প্রতিবেশী হিসেবে আমার নৈতিক দায়িত্ব। আপনার আর কি কি দায়িত্ব আছে? আমার অনেক দায়িত্ব। কোনটা ছাইরা কোনটার কথা যে তোমারে কই। আপনার আর কষ্ট করে কইতে হইব না, এমনিতেই আমি অনেক কিছু জানি। সত্য সত্য কইতাছো? তুমি কেমনে জানলা? কেমনে জানি এটা কমন যাইব না, তই জানি। গুড গুড, ভেরি গুড। শুইটা বড় আরাম পাইলাম। সেইটা আপনারা দেখাই বোঝা যায়। কি রকম? গায়ে গতরে যেমন চর্বি লাগছে তাতে ভালো মতনই বোঝা যায় পরের ধনে বেশ আরামেই দিন কাটতেছে আপনার। কুসুম, তুমি এখন যাও যাও যাও, তোমার লাগে আমি পরে কথা কব না। হ্যাঁ, যাও। শান্তি নাই। হ্যাঁ, ঘরে ভিতরে নিয়ে আছেন, ঘরটা খুলুন তো, ঘরটা খুলুন। এখানে কি খানা খান থাকে? উনি তো বাড়িতে নাই। কিন্তু আপনার কথা আমরা বিশ্বাস করতে পারছি না, আপনার ঘরটা আমাদেরকে তল্লাশি করতে হবে। স্যার, কাউকে পাওয়া গেল না। আপনার নাম কি? সাব্বির খান। হান্নান খান আপনার কি হন? বাবা হন। আচ্ছা, চলুন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। আপনাকে আমরা থানায় নিয়ে যাচ্ছি, আপনি থানায়। ও তো আমার ছেলে, ও তো কিছু করে নাই। কি ব্যাপার, ওকে ধরেছেন কেন? এই ব্যাপারে এখনো কিছু বলা যাবে না, আপনারা থানায় এসে যোগাযোগ করতে পারেন। ভাবি,
জমি জিরাতের কি বুঝে, কারো কিছু হইল না, মাঝখান থেকে আমার সোজা ছেলেটা ধরা পড়লো। আরে সরের সরর জমি বেচছে, টাকা দিছে, বাড়ি বানাইছে, আর সেই বাড়ি ভোগ করার লাগা চাচাগর পিছনে ভাবে পুলিশ লাগাইয়া দিছে। মাথার উপর আল্লাহ আছে, বিচার করবো। আমি দুই হাত তুইলা কইতাছি, আমার সোজা ছেলেটারে আইসো ভিতরে আইসো। ভিতরে জায়গা কি করবো? আমার ছেলে হাজতে লাথি উল্টা খাইবো, আমি ঘরে জায়গা শান্তি পাবো, আমি যাবো। আমার ছেলে জমি জিরাতের কি বলছে, এত কষ্ট। শাহেদ, একটু থানা যেতে পারবে? হ্যাঁ, আমিও ভাবছি যে থানায় যাওয়া উচিত। এই পরিবারের সবচেয়ে মেধাবী ছেলেটা হাজতে, অথচ আমরা আনন্দে আত্মহারা হয়ে আছি। আমাদের দেখে আশেপাশের লোকজন কিন্তু বাহবা দিচ্ছে না, সবাই ধিক্কার দিচ্ছে আর হাসাহাসি করছে। ভাবি, চলো না ভাইয়াকে একটু বুঝাই। চলো, কিন্তু আমার মনে হয় না তোমার ভাইয়া যাবে। ভাইয়া যদি না যায় তাহলে আমি একাই যাবো। ঠিক আছে, চলো বুঝিয়ে দেখি। মন্ডল না? কি রে মন্ডল, কি কইছিলাম না বড় খার পোলা এইবার হান্নানের এখন ভালো মতন চেষ্টা দিব। আমার কথা তো বিশ্বাস হইল না। অহন কি হইল? আমার কথা ফললো তো? ভাই বুড়ি, কি হয়েছে তোমার? এত প্যাস প্যাস করতেছো কেন? কি আবার হইব? যা হও রে তাই হয়েছে। বাঘের লেজ দিয়া কান খাও যাও। এইবার বোঝো ঠেলা। আহারে, হান্নানের পোলারে পুলিশ ধরে এতক্ষণে বোধহয় মাইরা আদা মারা করে ফেলাইছে। কিরে মা, কই যা? আয় আয় কাছে বয় রে। কতদিন পরে আইলি, তুই সেটা কথাবার্তা কই তোর লগে? আমার মন ভালো নেই বাবা। কেন কেন মা? ভেবেছিলাম কথাটা তোমাকে পরেই বলবো, হ্যাঁ জিজ্ঞেস যখন করছো বলেই ফেলি। হ্যাঁ বল বল। ওই যে শিহাবের বোন মৌলি আছে না, ও কিন্তু আমাকে ভীষণ ডিস্টার্ব করে। আমি যদি সাব্বিরের সাথে কথা বলি, ও আমার সাথে খারাপ ব্যবহার করে। কেন কেন? ওই কয়েকদিন পরে ওই যে শিহাবদের কি একটা সম্পত্তি ঝামেলা আছে না, তুমি কিন্তু কোনোভাবেই শিহাবদের পক্ষ নেবে না, মনে থাকবে বাবা। মনে না থেকে উপায় আছে? তাহলে তো চেয়ারম্যান ফজল তালুকদারের ঘুম হইব না। কি ভাবছো বাবা? না না, কিছু না কিছু না। থাকো তুমি তাহলে। যে আচ্ছা, দেখে শুনে যাইস। সর্বনাশ হয়ে গেছে কেন? কেন কিসে? আর ওই যে হান্নানের পোলা সাব্বিরে পুলিশ ধরে নিয়ে গেছে। কি কখন? তা কইতে পারলাম না, ওই বুলুনমার কাছে খবরটা শুনলাম। আমার গ্রাম থেকে আসামি পুলিশ ধরে লয়ে যায় আমার না জানাইয়া, এটা তো ঠিক না। ফুটতেছে না ফুটতেছে না। শোন, তুই এক কাম কর, তুই ওই শিকদারের বাচ্চা ওই পিছের ঘরে হান্নার লুকাই আছে, ওর কাছ থেকে ওষুধ নিয়ে আয়। আমি ওখানে থানায় যাবো, তাড়াতাড়ি আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, কত ফুটামু? 20,000 20 ফুটামু? হ্যাঁ হ্যালো, হ্যাঁ জি।
হলে তোকে দেখে আমার মনে হচ্ছে তুই কোনো কিছু নিয়ে টেনশন করছিস। দেখ, টেনশন হচ্ছে একটা মানসিক রোগ। মানুষ না বুঝে এই কাজটা করে, অযথা শরীর আর মনের উপর প্রেশার ক্রিয়েট করে নিজেকে অসুস্থ করে তোলে। তার চেয়ে যে ঘটনা নিয়ে টেনশন করছিস সেই ঘটনার জন্য নিজেকে প্রস্তুত কর, দেখবি বিষয়টা তোর জন্য অত্যন্ত সহজ হয়ে গেছে। টেনশন করে কোনো লাভ নেই। আয়। লিলি না গিরামে কবে আইছো? পরশু। গিরামে থাকো না, খুব ভালো হয়েছে। আজকাল গিরামে যা কি কীর্তিকলাপ হইতাছে। কেন, কি হয়েছে? হান্নানের পোলা সাব্বির রে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলেন? সাব্বিরকে পুলিশ ধরেছে? কেন? ও ওই জমি জমা নিয়ে কি কেসাল লাগছিল, এই জন্য। আমি যাই। কি মন্ডল ভাই, কই যাও? আরে কামে যেতেছি, কামে। আরে রাখো না, যাও যাও কই, বুঝতেছি তো কই যাও, জানি তো, সবাই জানে। ওই সবাই জানে আমার গায়ে হাত দিয়ে কথা কস, হ্যাঁ? এত বুঝন ভালো না, বুঝছস? বেশি বুঝিস না। বেশি বুঝতে তো চাই না, তো চোখের সামনে তো অনেক ঘটনা ঘটে যায়, তো চোখ তো আর বন্ধ করতে পারি না, ইচ্ছা থাকলেও পারি না। তো চোখের সামনে তো অনেক ঘটনা ঘটে যায় না, তোর চোখ দিয়ে কিছুই দেখানোর দরকার নেই, আর কোনো কথা কওয়ানোর দরকার নেই, বুঝছস? না, কথা তো কইতে চাই না। এই যে তুমি টাকার ধান্দা যাইতেছো, এটা তো বুঝি, তারপর কিছু কই না, মুখ তাল লাগা রাখছি। বিনা ভাই, বেশি বুঝা ফেলাইছিস, বুঝছস? এত বুঝিস না, হ্যাঁ? একদম চুপচাপ থাকিস, হ্যাঁ? নাহলে কিন্তু ফুটা, হ্যাঁ? চুপচাপ থাকবি কিন্তু। যাও যাও, ধান্দাবাজি করো, একদিন হিসাব দিতে হইব তোমার। পুলিশ ধরে নিয়ে গেছে। শুনছি তো। জেনেও তুমি চুপ করে বসে আছো? আরে আমি চুপ করে বসে নেই রে মা, মানে সাব্বিরে পুলিশে ধরে নিয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকবো না? মানে ওই যে মন্ডলরে আমি এক জায়গায় একটা কাজে পাঠিয়েছি, ও আসলেই আমি রওনা দেবো। আমি কিন্তু কিছু জানি না বাবা, আমি শুধু সাব্বিরকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, সেটা দেখুন না আমি। তুই যা, তুই ঘরে যা, যা যা ঘরে যা, যা। এই যে কি অবস্থা? ফুটছে? ফুটছে। হ্যাঁ, কত? যেটা কইছিলেন এটাই ফুটছে। কাম কর, এটা 2 ভাগ কর। 1 ভাগ কাগজে পেছে তোর কাছে রাখ, আর বাকি 1 ভাগ আমার দে। কাগজ তো নাই। আরে পরে কাগজগুলো পেছে দিস। তুই খাড়া, আমি কাপড়টা বদলাইতেছি। ঠিক আছে।
ধরেছেন কেন? এই ব্যাপারে এখনো কিছু বলা যাবে না, আপনারা থানায় এসে যোগাযোগ করতে পারেন। আমার সোজা ছেলেটারে আইসো ভিতরে আইসো। ভিতরে জায়গা কি করবো? আমার ছেলে হাজতে লাথি উল্টা খাইবো, আমি ঘরে জায়গা শান্তি পাবো, আমি যাবো না।